আজকেই সেই দিন যেই দিনে ফ্রি ফায়ারের সব থেকে বড় মঞ্চ, শুধুমাত্র ফ্রি ফায়ার নয়, বাংলাদেশের স্পোর্টস এর জন্য সব থেকে বড় মঞ্চ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের বাংলাদেশ কোয়ালিফায়ারের ম্যাচগুলো স্টার্ট হতে যাচ্ছে। এটি যতটা ইন্টারেস্টিং, তার থেকে বড় ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই টুর্নামেন্টের ভিতরে কিন্তু আমার টিম ডি কে সরাসরি অংশগ্রহণ করবে। এই যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন, এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মাত্র 3 দিনের ভিতরে আমরা একটি টিম গঠন করে সেই টিমটাকে নিয়ে এত দূর কিভাবে পাড়ি দিলাম। তারও পাশাপাশি একটি বড় ধরনের অ্যানাউন্সমেন্ট থাকবে, যেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমার ফেস রিলেটেড, অর্থাৎ ফেস রিভিল করার একটি প্ল্যান করতেছি। অ্যানাউন্সমেন্ট শোনার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটিকে দেখতে হবে। প্রথমেই বলে রাখি, মাত্র 3 দিনে কিন্তু আমি এই টিমটিকে গঠন করেছি। এখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে মাত্র 3 দিনে একটি টিম কিভাবে গঠন করা পসিবল, এই টিমের কি কোনো ধরনের এক্সপিরিয়েন্স আছে, আসলে তারা বড় মঞ্চে গিয়ে কি করবে, সেই সবগুলো প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। তবে আমি পার্সোনালি যে ব্যাপারটি মনে করি সেটি হলো, মাত্র 3 দিনে একটি টিমকে গঠন করার পরে সেই টিমটাকে নিয়ে এত বড় একটি মঞ্চে যে আমরা উপস্থিত হতে পেরেছি, অন্তত আমি এই যে অ্যাচিভমেন্ট রয়েছে এই অ্যাচিভমেন্টটাকেই সেলিব্রেট করতে চাই। আর এই যে ভিডিওটা রয়েছে সেটি সম্পূর্ণ আমার টিমকে ডেডিকেটেড করে, আপনাদের অডিয়েন্সকে ডেডিকেটেড করে। আপনাদেরকে ডেডিকেটেড করার কারণ হচ্ছে আপনারা যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন অন্তত আমার ইউটিউব জার্নিতে, সেই ভালোবাসার কারণেই আমি এত বড় বড় রিস্ক গুলো নেওয়ার চেষ্টা করি। আপনাদের সেই ভালোবাসার যে জোর রয়েছে, সেই শক্তি রয়েছে, সেই শক্তির কারণেই কিন্তু আমি অনেক বড় ধরনের রিস্ক গুলো নেওয়ার চেষ্টা করে থাকি। তাই আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতেই হয়। প্রথমে আপনাদেরকে আমার টিম সম্পর্কে জানাই। বেশ অনেকদিন ধরেই কিন্তু আমি স্পোর্টস এর সাথে কানেক্টেড রয়েছি। বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে আমি যেখানে স্পোর্টস এর বিষয়গুলোকে খুঁজে পাই সেটিকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। একটা ঘটনা বলি, যখন ফ্রি ফায়ার বাংলাদেশে একটু ডাউন হওয়া শুরু করলো, তখন এমনি নর্মাল কন্টেন্টের ভিউজই ডাউন খেয়ে গিয়েছে। সেখানে যদি আমি স্পোর্টস রিলেটেড কোনো কন্টেন্ট আপলোড করি, স্পোর্টস রিলেটেড কোনো টাইটেল থাম্বনেল দেই, তখন কিন্তু আমার ভিউজ আরো কমে যায়। কিন্তু আমি তখনও দমে যাই নাই, কারণ স্পোর্টস এর জন্য যে ভালোবাসা রয়েছে সেটা হচ্ছে একদমই মন থেকে, আর সেই জায়গাটাকে আমি বারবার ধরে রাখার চেষ্টা করি। যা হোক, সেই সকল ঘটনাগুলো বাদ দেই, এবার আসি টিমের ব্যাপারে। মাত্র 3 দিনে কিভাবে টিমটাকে রেডি করলাম। যখন ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ শেষ হয় তখনই আমি প্ল্যান করি যে আমি একটি টিম গঠন করব। আর এই ব্যাপারটি অনেক আগে থেকেই ছিল। বিশেষ করে এই জায়গাতে আমি ধন্যবাদ জানাবো আলামিন ভাইকে, অর্থাৎ savage420 কে। আলামিন ভাইয়ের একটা কথা ছিল, তিনি যখন ফ্রি ফায়ারে ছিলেন তখন কিন্তু তিনি ফ্রি ফায়ারকে অন্য লেভেলের একটু উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আলামিন ভাইয়ের একটি প্ল্যান ছিল যেখানে অন্যান্য ফুটবল প্লেয়ারদেরকে, ক্রিকেট প্লেয়ারদেরকে এক একটা টিম, এক একটা ক্লাব অনেক উচ্চ মূল্যে কিনে নেয়। সেই জায়গাতে তিনি স্পোর্টস কে দেখতে চান, সেই জায়গাতেই তিনি পুরো বাংলাদেশের স্পোর্টস কে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু স্যাডলি বলতে হচ্ছে, আলামিন ভাই যখন চেষ্টা করেছিলেন তখন সেটা পারফেক্ট একটা টাইম ছিল না, অর্থাৎ সেই টাইমটা উনার যে প্ল্যান ছিল সেটার সাথে যেত না। তবে বর্তমানে আমাদের হাতে সুযোগ রয়েছে। সেই চিন্তা থেকে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ যখন শেষ হয় তখন আমি হার্টেড গেমিং এর সাথে যোগাযোগ করি, কারণ হার্টেড গেমিং অলরেডি ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে খেলেছিল এমজি ইলাইট এর পক্ষ থেকে। পরবর্তীতে যখন আমি হার্টেড গেমিং কে বলি যে ভাই আমি তো একটা টিম গঠন করতে চাচ্ছি, তুমি আমাকে হেল্প করতে পারবা কিনা, সে আমাকে যথেষ্ট হেল্প করে। প্রথমে আমাকে একটা ম্যানেজার এনে দেয়, তারপরে আমাদের কাজ ছিল বিভিন্ন প্লেয়ারদেরকে কালেক্ট করা। এরপরে হঠাৎ করে দেখতে পেলাম ফ্রি ফায়ারের যে ওয়ার্ল্ড সিরিজ রয়েছে সেটা রোড ম্যাপ দিয়ে দিছে। মাত্র হাতে আছে 7 দিন, 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন শুরু হবে। এখন আমার টিমই গঠন হয় নাই। পরবর্তীতে আমি হার্টেড গেমিং কে অফার করি যে ভাই তুমি আমার টিমে চলে আসো এবং তোমাকে দায়িত্ব দিলাম পুরো টিমটাকে গঠন করার, পুরো টিমের প্লেয়ারদেরকে ম্যানেজ করার। হার্টেড গেমিং আমার যে অফারটা ছিল সেটাকে চাইলে রিজেক্ট করতে পারতো, কিন্তু সে সেটা করে নাই। কারণ একটা জিনিস খেয়াল করেন, হার্টেড গেমিং এর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সে একটা বড় ধরনের ইনফ্লুয়েন্সার, আরো পাশাপাশি ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ খেলেছে। সে চাইলেই আমার অফারটাকে রিজেক্ট করতে পারতো, কিন্তু ভাই ব্রাদার একটা সম্পর্কের ব্যাপার আছে না, সেই জায়গা থেকে বলে ঠিক আছে ভাই আমি আপনার এই পুরো ব্যাপারটাকে দেখতেছি। তো সেই জন্য হার্টেড তোমাকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ। তোমাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। যেটা করতে পারি সেটা হচ্ছে গাইস, তোমরা সবাইকে হার্টেড গেমিং কে অনেক বেশি পরিমাণে সাপোর্ট করবা, কারণ হার্টেড গেমিং আমাকে যে সাপোর্টটা দিছে সেই সাপোর্টের অল্প একটু অংশগুলো আমি তাকে ব্যাক দিতে চাই। তো সবাই গিয়ে হার্টেড গেমিং এর ওখানে লাভ ফ্রম ডিকে গেমিং বা ডিকে ইএনপি অবশ্যই লিখে আসবা। এর পরবর্তীতে আসি, হার্টেড গেমিং কে যখন আমি নেই তারপরে বেশ কয়েকটা লাইন আপের চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই না জায়গা তৈরি হচ্ছিল না। বিশেষ করে 3 দিনের ব্যাপারটাতে আরো একটা জিনিস অ্যাড করে, সেটা হলো এই 3 দিনে এই টিমটা কিভাবে আসলে এত ভালো পারফর্ম করতে পারতেছে, সেটা হচ্ছে একে অপরের উপরে ট্রাস্ট, বিশ্বাস, রেসপেক্ট, এই জায়গাটা ছিল বিদায়। পরবর্তীতে আমি যখন বাকি প্লেয়ারদের ম্যানেজ করতে পারতেছিলাম না, তখন ইউটিউবের কমিউনিটি পোস্টে এবং ভিডিওতে একটি অ্যানাউন্সমেন্ট করি যে আমি একটা টিম গঠন করতে যাচ্ছি, আপনারা যারা যারা অভিজ্ঞ প্লেয়াররা রয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করেন। বেশ ভালো ধরনের আমি রেসপন্স পাই, মোর দেন 100-এর উপরে মেইল পাই
পাইছি, সেখান থেকে প্রত্যেকের সাথে কথাবার্তা বললাম। লাকিলি সেই জায়গাতে নোমান ভাইকে আমি খুঁজে পাই। এটা ছিল আমার হচ্ছে গেম চেঞ্জিং একটা পয়েন্ট, কারণ নোমান ভাই হচ্ছে একটা কোচ। উনার সাথে যখন যোগাযোগ হয় উনি আমাকে বেটার একটা সাজেশন দেয়, এবং উনার যে পরিচিত প্লেয়ার গুলো ছিল তার পাশাপাশি আমি যে মেইলের মাধ্যমে প্লেয়ার গুলোকে পাইছিলাম তাদের সাথে কন্ট্যাক্ট করাই এবং তাদেরকে আমি অতি দ্রুত একটা টিম গঠন করার জন্য বলি। পরবর্তীতে হার্টেড গেমিং এবং নোমান ভাই মিলে প্লেয়ারদের খুঁজে বের করে। এরপরেই তারা দুজনে মিলে ধারাবাহিকভাবে প্লেয়ারদেরকে খুঁজে বের করে। যেমন আমার বর্তমানে কিন্তু ইন গেম লিডার অর্থাৎ আইজিএল হচ্ছে রাকিব। রাকিবের পাশাপাশি তারা একসাথে ফ্রেন্ড ছিল সুমেল, তাকেও নিয়ে আসে। ফার্স্ট রাশার হিসেবে নিয়ে আসা হয়েছে ফ্লাশকে, এবং তার পরবর্তীতে আরো একজন রাশার হিসেবে নিয়ে আসা হয় হাবিবকে। এবং হার্টেড গেমিং স্নাইপার প্লেয়ারের রোল প্লে করে পুরো টিমটাকে আমরা মাত্র 3 দিনের ভিতরে গুছাই ফেলি। গুছাই ফেলার পরে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলি, এবং রেজিস্ট্রেশন হওয়ার পরেই প্রত্যেকের একটাই মাত্র টার্গেট ছিল যে আমাদের টিমটা গঠন হয়েছে, আমাদের এক্সপিরিয়েন্স কম, আমাদের একসাথে খেলা কম, কিন্তু আমাদের সবার একটাই টার্গেট, সেটা হচ্ছে যেভাবেই হোক আমাদেরকে কোয়ালিফাই করতে হবে। পরবর্তীতে আমার কোচ যেটা করলো সেটা হচ্ছে পুরো ব্যাপারটাকে অ্যানালাইসিস করলো যে কিভাবে আমরা কোয়ালিফাই করতে পারি। তো সেখানে আমরা দেখতে পেলাম আমাদের সবথেকে বেশি পরিমাণে হেল্পফুল হবে যদি আমরা বেশি পরিমাণে কিল নিতে পারি, কারণ একমাত্র কিল হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের পয়েন্ট বাড়াতে পারবো। তখন প্রত্যেকটা প্লেয়ারকে একটাই টার্গেট দেওয়া হয়, তারা বিআর ম্যাপ খেলবে। বিআর ম্যাপের ভিতরে প্রতিদিনে যতগুলো ম্যাচ খেলবে তার মধ্যে 30 থেকে 40% ম্যাচের ভিতরে তাদেরকে 50টার উপরে কিল করে দেখাতেই হবে। অর্থাৎ আমাদের গ্রুপের ভিতরে রিপোর্ট করতে হবে যে আজকে আমরা 10টা ম্যাচ খেলছি, এর মধ্যে এই 4টা ম্যাপের ভিতরে কি হয়েছে, আমাদের 40+ কিল হয়েছে, 50+ কিল হয়েছে। এভাবেই মূলত তাদেরকে এক একটা চ্যালেঞ্জ দিয়ে তাদের যে মূল ম্যাচ রয়েছে কোয়ালিফায়ারের ভিতরে যাতে তারা অ্যাবিলিটি দেখাতে পারে, তারা এই টার্গেটটাকে পূরণ করতে পারে, সেভাবেই আমরা টিমটাকে রেডি করতে থাকি। মোটামুটি 4 দিনের মতো এইভাবে প্র্যাকটিস করা হয়, এবং প্রতিনিয়তই আমরা ধীরে ধীরে গ্রো করতেছিলাম। প্রথমে 30-35টা কিল, তারপরে 40টা কিল, 50টা কিল। এভাবেই মূলত হচ্ছে আমাদের যে এক্সপেকটেশন সেটা আরো বেশি পরিমাণে বেড়ে যায়, এবং আমরা শিওর হয়ে যাই যে না আমরা পারবো। ফাইনালি আমাদের শুরু হয়ে হচ্ছে কোয়ালিফায়ারের ভিতরে তারা যে এই যে প্র্যাকটিসের জায়গাটা ছিল মাত্র 4 দিনের প্র্যাকটিস এবং একটাই টার্গেট যে বেশি পরিমাণে কিল করা, সেই জায়গাটাতে তারা এত বেশি পরিমাণে প্র্যাকটিস করছে এবং এমন ভাবে সিস্টেম গুলোকে মেক করছে, ফাইনালি তারা সাকসেস হয়ে যায় এবং আমরা টপ 12তে ইন গেম যে কোয়ালিফায়ার ছিল সেখানে কোয়ালিফাই করি। এবারে এসে আপনাদের একটা প্রশ্ন, অনেকে অনেক জায়গাতে বলছে, অনেক ক্রিয়েটরের ব্যাপারটা নিয়ে কথা বলছে যে এরা একটা রাশার নামাই দিয়া বেশি বেশি কিল করছে। ভাই এটা কোনোভাবে ওইরকম হয় নাই। অন্তত আমি আমার টিমের কথা বলতে পারি, আমার টিমের যে সকল প্লেয়াররা রয়েছে তারা নিজের একসাথে 3-4 দিন গেম খেললেও তাদের যে মূল দলগুলো ছিল, যেমন আমার যে রাকিব সে আলাদা একটা দলের আইজিএল, হার্টেড গেমিং যার এফএফবিসির ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে, হাবিব এবং ফ্লাশ তারা দুজনই হচ্ছে আলাদা আলাদা টিমের ফার্স্ট রাশার। তারা বেশ অনেকদিন আগে থেকেই স্পোর্টস এর সাথে কানেক্টেড রয়েছে, কিন্তু সমস্যা হলো তাদেরকে কেউ হাইলাইট করে নাই, তাদেরকে সেই সুযোগটা কেউ তৈরি করে দেয় নাই। কিন্তু আমি যেটা করলাম, তাদের সেই জায়গাগুলোকে আমি ওপেন করে দিয়েছি, তাদের নিজেদের মতো করে খেলার সুযোগ তৈরি করে দিয়েছি। সো আপনাদের যাদের মাথায় প্রশ্ন আছে যে তারা কি এক্সপিরিয়েন্স কিনা, ভাই ওইটা নিয়ে আপনারা কোনো ধরনের কোয়েশ্চেন করিয়েন না, কারণ এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা অবশ্যই আপনারা আমাদের মূল যে ম্যাচ অর্থাৎ 12 তারিখের ম্যাচেই দেখতে পাবেন। এন্ড আমি শিওর আপনারা অলরেডি যখন আমার ভিডিওটাকে দেখতেছেন হয়তোবা ম্যাচ চলমান রয়েছে, না হলে ম্যাচটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। এন্ড আমি এটা আশাবাদী আমার টিম এই ম্যাচের ভিতরে ভালো পারফর্ম করতেছে। এখন মূলত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিম ডিকে কে সাপোর্ট করা, অনেক বেশি পরিমাণে সাপোর্ট করবেন, কমেন্ট সেকশনে পুরো ফাটাই ফেলবেন। টিম ডিকের বাইরে আমি আসলে অন্য কোনো ধরনের কমেন্ট দেখতে চাচ্ছি না। আপনাদের থেকে এই সাপোর্টটা চেয়ে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমরা নতুন, হ্যাঁ অবশ্যই আমরা নতুন, কারণ আমাদের নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এত বড় একটি মঞ্চে খেলা। তো সেই জায়গা থেকে আপনাদের যদি এই সাপোর্টটা পাই তাহলে আমরা আরো ভালো করতে পারবো এবং আমরা আমাদের নিজেদেরকে আরো বেশি পরিমাণে ইমপ্রুভ করব যাতে আরো বেটার করতে পারি। আর ট্যাকটিক্সের বিষয়গুলো নিয়ে বলতে চাই, আমার অলরেডি কোচ আছে, নোমান ভাই অলরেডি সমস্ত বিষয়গুলোকে অ্যানালাইসিস করতেছে এবং হ্যাঁ আমরা কিন্তু টিমের ভিতরে একজন অ্যানালাইসিসকেও নিয়োগ দিয়েছি যিনি মূলত হচ্ছে গেম প্লে গুলোকে অ্যানালাইসিস করবে, বিভিন্ন প্লেয়ারদের বিষয়গুলো সম্পর্কে আমার টিমকে আপডেট দিবে। সো যেহেতু এত বড় ধরনের একটি প্ল্যান করা হয়েছে, কোচ, অ্যানালাইসিস, আইজিএল প্লেয়ার এবং মোটামুটি এক্সপিরিয়েন্সও ভালো, এফএফবিসি খেলারও এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের প্লেয়ারদের। সো ওভারঅল সবকিছু মিলে আমি বলতেই পারি টিম ডিকে অবশ্যই ভালো করবে। এবারে আসি অ্যানাউন্সমেন্টের বিষয়টার উপরে, সেটা হচ্ছে আমি যতটুকু আপডেট পেয়েছি ফ্রি ফায়ারের যে এই অফিসিয়াল টুর্নামেন্টটা রয়েছে এটি নাকি ল্যান্ড টুর্নামেন্ট হবে। এন্ড আমি আপনাদেরকে কথা দিলাম এই ভিডিওতে যদি এফএফবিসি 2025 বাংলাদেশ কোয়ালিফায়ার এটি যদি একটি ল্যান্ড টুর্নামেন্ট হয় আর এই টুর্নামেন্টের ভিতরে আমার টিম অর্থাৎ টিম ডিকে যদি কোয়ালিফাই করে তাহলে আমি 100% আমার ফেস্টিভ্যাল করব। শুধুমাত্র ফেস্টিভ্যাল করব না, সেই ল্যান্ডে উপস্থিত থাকবো এবং পুরো বিষয়গুলোকে আমি আমার চ্যানেলের ভিতরে কভার করব। এইভাবে অ্যানাউন্সমেন্ট করার একমাত্র কারণ হচ্ছে আমি এত বেশি পরিমাণে এক্সাইটেড। আমি জানি শুধুমাত্র আমি এক্সাইটেড না, আপনারা অনেক বেশি এক্সাইটেড। প্রত্যেকটা ক্রিয়েটর, প্রত্যেকটা ইউটিউবার, আমি আলামিন ভাইকে জানিয়েছি, ইটস কাব্যকে জানিয়েছি, তারপরে অ্যাডভান্স গেমিং আমাকে নিজে কল দিয়ে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, ব্ল্যাক সাকিব থেকে শুরু করে অর্থাৎ সবগুলো কন্টেন্ট ক্রিয়েটর ভাই ব্রাদাররা এত বেশি পরিমাণে খুশি হয়েছে যে আমাদের ভাই ব্রাদারের মধ্য থেকে একটা টিম কি করতেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ
প্রমাণ করতেছে, এত বড় একটি মঞ্চের ভিতরে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে, তাই আসলে অনেক বেশি এক্সাইটেড। আর সেই এক্সাইটমেন্টের জায়গা থেকেই বলতেছি আমার ফেস্টিভ্যাল করে দিব। সর্বোপরি একটি কথাই বলবো, আমরা অর্থাৎ টিম ডিকে আপনাদেরকে ভালো একটি গেম প্লে দেওয়ার জন্য সব দিক থেকেই প্রস্তুত। টিম কোচ বলেন, টিম অ্যানালিসিস বলেন, প্লেয়াররা বলেন, সকলেই অনেক বেশি পরিমাণে হার্ডওয়ার্ক করেছে এবং আমরা আশা করতেছি একটি ভালো পারফরমেন্সের মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করতে পারবো। তারও পাশাপাশি আপনাদের কাছে জাস্ট একটি রিকোয়েস্ট করবো, সেটি হলো আমরা অবশ্যই নতুন একটি টিম, আমরা যাতে আমাদের মনোবলটিকে ধরে রাখতে পারি সেজন্য আপনারা প্রত্যেকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট করবেন, অনেক বেশি দোয়া করবেন এবং আমরা বিলিভ করি আপনাদেরকে অবশ্যই সম্মানিত করতে পারবো এবং নিজেদেরকে অন্য লেভেলের একটি উচ্চতায় নিয়ে গিয়ে নিজেদেরকে প্রমাণ করতে পারবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের মধ্যে এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার টিমকে সাপোর্ট করার জন্য #টিমডিকে এই টেক্সটটাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।